বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ে প্রথম দিনই। টিকিট নিয়ে মাতামাতি, স্টেডিয়ামে ঢুকতে গিয়ে লম্বা সময় দাঁড়িয়ে থাকা, প্রতি ম্যাচে বড় স্কোর, এসবই বলে দেয় দিন পাল্টাচ্ছে বিপিএল এর। আসরটির মান বাড়াতে চেষ্টার কমতি রাখতে চায় না বিসিবি। লক্ষ্য একটাই, বিশ্বমানের ফ্রাঞ্চাইজি লিগের কাতারেও একে নিয়ে আসা। আমরা একটা নতুন এরিনাতে প্রবেশ করেছি ডিজিটাল প্ল্যাটফর্মে, যেটা আপনি যত বিদেশে টুর্নামেন্ট দেখেন, এটা আলটিমেটলি হয় কি, ওয়ান পার্টিকুলার একটা জিনিস ইমপ্রুভ করলে কিন্তু টুর্নামেন্টে আপনি ওয়ার্ল্ড ক্লাস করতে পারবেন না। আমরা চেষ্টা করছি হলে গিয়ে বিপিএলটাকে একটা রিয়েল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, যেই টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি ওনাররা ফিল করে এই ফ্র্যাঞ্চাইজিটা যাতে আপ হয়। আমাদের তো এখনও আপনার ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজি হয়তো অনেক পয়সা করতে পারে না। এই জন্য আমরা যে টিকিটিং সিস্টেম করেছি, আপনি দেখেন এলইডি লেগেছে, সো দেখতে রাতে খেলা খুব ভালো লাগে, প্রোডাকশন কোয়ালিটি কিন্তু খুব ভালো আপনি যদি দেখে থাকেন। বসুন্ধরা ট্যাবলেট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। টিকিট নিয়ে সমস্যার সমাধান হয়েছে। ভালো মানের উইকেট বানানোর জন্য অনেক বিনিয়োগ করেছে বিসিবি। দায়িত্ব নেয়ার মাত্র 4 মাসে জাদু দেখানো যায় না। তবে ফারুক আহমেদ জানালেন, নতুন বছরে আরো নতুনত্ব দেখতে পারবেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। আমি চিন্তা করেছি যে এবার উইকেটটা আমরা দেখতে চাই, মানে ভালো ব্যাটিং উইকেট, আবার এমন না যে বাউন্সও আছে কিন্তু উইকেটে। সো এই ধরনের উইকেট আসলে খেলা প্রয়োজন, তাতে করে আপনার বোলারও শিখবে কিভাবে ভালো ব্যাটিং উইকেটে বল করা যায়। আর ব্যাটসম্যানরা তো আপনার একদম মনে করেন, আমরা অনেক সময় কি বলে, এটি টেকনিক্যাল যদিও ব্যাপারটা, তাও আপনাদের বোঝার জন্য বলছি। আমি অনেক সময় মনে করি একটা শর্ট অফ লেন্থ বল করলো যদি লো বাউন্সের উইকেট হয়, তখন কিন্তু বোলাররা পার পেয়ে যায়, কিন্তু ট্রু বাউন্স উইকেটে কিন্তু এটা হয় না। সো দুজনের জন্য সুবিধা। সো ইনস্ট্রাকশন ছিল যে আমরা ভালো ব্যাটিং উইকেটে খেলতে চাই। মাসখানেক আগে গ্লোবাল সুপার লিগ চলাকালে প্রোটিয়া বোলার ইমরান তাহির দাবি করেছিলেন রংপুর রাইডার্স তার পাওনা পরিশোধ করেনি। ফারুক আহমেদ জানালেন, এবারের আসরে দেশি বিদেশি কারো অর্থই বাকি রাখা হবে না। বিপিএল নিয়ে সংবাদ মাধ্যমগুলো যেন গঠনমূলক সমালোচনা করে, সেই অনুরোধও করেছেন ফারুক আহমেদ।